নবীজি ডেকে ডেকে বলেন, আবু বকর গভীর রজনীতে এসে ডাক দিলাম, তুমি কি ঘুমাও নাই? দরজা খুলে ফেললে হাজির হয়ে গেল, সারা দিয়ে ফেলল, ঘুমান নাই, চোখে কি নিদ্রায় নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্নার বলেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর চোখে নিদ্রায় আছে, ঘুম আছে, তাহলে কেন ঘুমাও নাই? আবু বকর কান্দার বলেন, ও নবীজি, একদিন আপনি আমাকে ডেকে বলেছিলেন, আরে আবু বকর, যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব, ওই দিন কিন্তু তোমার সঙ্গে নিয়ে যাব। ও নবীজি, কোন দিন যাবেন আপনি দিন বলেন নাই, মাস বলেন নাই, তারিখ বলেন নাই, বৈশাখ মাসে যাবেন না জ্যৈষ্ঠ মাসে যাবেন, রমজানে যাবেন না শাওয়ালে যাবেন বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন বলেছিলেন ওই দিন থেকে আমি সিদ্দিক আকবর বাড়িতে এসে দুইটা উট নিযুক্ত করেছি, একটা আমার জন্য, একটা আপনার জন্য। ওগুলো বিজি শোনেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই, দরজার মধ্যে পিঠটা লাগাইয়া আপনি রহমাতুল্লিল আলামিনের জন্য অপেক্ষা করি। ইয়াহদি মাইয়াশা, আল্লাহ বলেন, ও নবীজি, আমি আল্লাহ যারে হেদায়েত দিব না, আপনি চেষ্টা করলেও তারে হেদায়েত প্রাপ্ত বানাইতে পারেন না। কথা বলেন ঠিক না বিঠিক? এই জন্য পায়া ধরে বলি, ও ভাই, সত্যটা বুঝো। আজকে তুমি গানের মজা পাইয়া, এই মজা সেই মজা পাইয়া, নারীর মজা পাইয়া তুমি মন গড়া জিন্দেগি করতেছো, পাইরে তোমার কিন্তু একদিন মরতে হবে। এখনো সময় আছে, মরার চিন্তা করো, এখনো সময় আছে, মরার ভয় করো। আমি যে কথাটা বুঝিতেছিলাম, এই কথা বললাম, আমার আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিয়েছে। এবার নবী দাওয়াত দিতেছে, দাওয়াত দিচ্ছে, আল্লাহু আকবার, দাওয়াত চলছে, দাওয়াত দিচ্ছে, দাওয়াত চলছে। এদিক দিয়া আবু জেহেল, উতবা, সাইবা এরা বসছে নবীর ব্যাপারে কি সিদ্ধান্ত। যত দিন যাচ্ছে মুহাম্মদের ধর্ম মানুষ গ্রহণ করতেছে, ইসলামের সংখ্যা বাড়তেছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে, মুহাম্মদের ব্যাপারে কি সিদ্ধান্ত করা যায়। এরা মিটিংয়ে বসছে। এমন সময় আল্লাহু আকবার, শয়তান চিনি হ্যাঁ, বড় একটা পাগড়ি মাঝে মাঘ গোমা, জেতনা বড়া পাগড়ি তেতনা বড়া মৌলবী, পাগড়ি বান্ধা পাঞ্জাবি লাগায় একটা লাড়ি লয়া টুকুর টুকুর করে গিয়ে হাতের মধ্যে আওয়াজ দিছে, কি দিছে? আওয়াজ দিছে। দরজা খুলছে, হুল্লা দে মাঘ গো মা, অত বড় কুদুর এই মক্কাটা দেখছই না? যা আমরা, আরে আমি আসছি তোমরা মিটিংয়ের মধ্যে একটু শরীর করতাম, নাচগান থেকে আইসি। হ্যাঁ আমরা দেখেন বসছে, হ্যাঁ হগল থেকে। এখন মোহাম্মদের ব্যাপারে কি সিদ্ধান্ত, কি পরামর্শ? কেউ বলতেছেন কাজ করো, মোহাম্মদের দেশান্তর করে দেবো। কি করে দেবো? দেশান্তর। কিছু লোক না রে না, মোহাম্মদের জবানে যে মজা, যেই মজা, এই মজা দিয়া মানুষের বক্তব্য লাইবা। আল্লাহু আকবার বলেন না, হেদায়েত না, দেশান্তর কাজ করো। মোহাম্মদের একটা জেলের মধ্যে, রুমের মধ্যে আবদ্ধ করে রেখে দাও। খানা ঘোরা দিত না, খানা পিনা দিত না, পানি দিত না, না খাইতে কি হয়ে দেবো গা, মজা দেবো গা। কিছু লোক জি না, জি না, এমন লোক আছে মোহাম্মদ নিয়ে খাবার দিয়ে আইব, এটাও হইতো না। এরা কইতেছে শৈতান কো, আসলে আমার একটা কথা, আমি যাইতাম গা, বুড়া মানুষ আসতাম তো, এই শৈতান মারা মুসলমান আছে না, আরো আসতে পার না, লাগাই দিয়া দিয়ে কথা কোন ঠিক না ঠিক? ওই হ্যাঁ তাই না কিতা, আমি তো রামুগা, তবে আমার একটা কথা মনে হয়েছে, আপনারা যে বুঝতেছেন একটা মাস, তবে মোহাম্মদের ব্যাপারে আমার পরামর্শ হলো, মানলে মাইলে না মানলে ভাই, আমার শরীর মোহাম্মদকে দেশান্তর করুন যেত না, জেলেও রাখুন যেত না, সাইরাও দিত না। তবে একটা সহজ কথা, একটু কষ্ট করে একবার শেষ করে হলে শেষ।
বুঝেন না আপনারা? মোহাম্মদের দুঃখ আবু জেহেল কয় হ্যাঁ কত করে গিয়ে আমার মন মতো হয়ে যায়। কি হয়েছে? আমার মন মতো হয়েছে। এই কথা বলার পরে সকলে সিদ্ধান্ত নিয়েছি আজকে রাত্রি মুহাম্মদের বাড়ি ঘেরাও করে ফেলা হবে। সকাল যখন হবে মুহাম্মদকে পৃথিবীতে বিদায় করে দেওয়া হবে। এমন সময় মক্কার বেঈমান কাফের বাচ্চারা আমার নবী ইতিম নবী মায়ার নবী দয়াল নবী রহমাতুল লিল আলামিনের ঘরে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলেছেন। আল্লাহু আকবার। সকালে যখন মুহাম্মদ বের হবে পৃথিবীতে বিদায় করে দেওয়া হবে, আমার আল্লাহ বলেন জিবরাইল রে ও জিবরাইল যাও যাও আমার বন্ধুকে জানায়া দাও আমি আল্লাহ হুকুম করেছি মক্কার বেঈমান কাফের বাচ্চারা আমার বন্ধুর ঘরে আমার বন্ধুর বাড়ি চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলছি। এই মুহূর্তে আমার বন্ধুকে বলো মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাওয়ার জন্য। আমার বন্ধুরা আমার এবার যখন জিবরাইল আমিন আমার নবীজির সামনে এসে হাজির। ও নবীজি আল্লাহ তাআলা হুকুম করেছেন এই মুহূর্তে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাওয়ার জন্য। যখন বললেন এবার আমার নবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কি বলেন, আলী রে আমার বিছানায় শুয়ে থাকো, আমার আমানতগুলো সকালবেলা তুমি বুঝাইয়া মক্কার কাফেরদের কাছে দিয়ে যাবা। মজার কথা হলো বেঈমান কাফেররা আমার নবীর বিশ্বাস করে আমানত রাখতো, নবীর কাছে টাকা রাখতো। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ের আমার বন্ধুরা আমার ঠিক আজকে আমরা উলামায়ে কেরামকে মহব্বত করি, বিশ্বাস করি। আমার বুঝে আসলে মানি, আমার বুঝে না আসলে আমি মানি না। আছে না নাই? হুজুর আমরা জিনা করি নই লেখা হুজুর গাড়া আমার কাজ আমি করুম। কথা বলেন ঠিক না ঠিক? না রে পাইলা উলামায়ে কেরাম তোমার কান্দারি, উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। কথা বলেন ঠিক না ঠিক? নবীজি বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। এই যে কথাটা বুঝাইতেছিলাম ও আমার বাবারা, আল্লাহ নবী মায়ার নবী দয়ার নবী যখন ঘর থেকে বের হয়ে যাবেন আলীরি নবীর বিছানায় যখন শোয়া দিলেন আলী শুইতে গেলেন। আলী জানতো সকালবেলা মক্কার বেঈমান কাফের বাচ্চারা মুহাম্মদ মনে কইরা আমি আলীর পৃথিবীতে বিদায় করে দিবেন। আলী বলেন না, আমি আলী যদি পৃথিবীতে বিদায় হয়ে যায়, আমার মায়ার নবী যদি বাঁচিয়া যায়, আমি আলী একবার কেন শতবার মরতে রাজি আছি, তথাপি আমি আলী ঘর থেকে বের হতে রাজি না। আলী নবীর বিছানায় শুয়ে গেলেন। এদিক দিয়ে নবী ঘর থেকে বেরিয়েছে। যেই মাত্র দরজাটা খুলছে আল্লাহু আকবার, দরজা খোলার পরে এমন একটা জায়গা নাই যেখান দিয়ে নবী কি হবে বের হবেন। চতুর্দিক দিয়ে ঘেরাও করা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ যদি সাহায্য করে, আল্লাহ যদি বাঁচায়, কেউ মারতে নবীজি এখন চিন্তা করলেন এখন আমি কি করব, কিভাবে বের হবে, কিভাবে যাব। এমন সময় আমার নবী এক মুষ্টি বালু নিয়া হাত মোবারকে রাখা আল্লাহর কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। নবীজি এই আয়াতে কারিমা তেলাওয়াত কইরাম, হাতের মধ্যে যে বালু ছিল ওই বালুর মধ্যে তুতু মোবারক লাগাইয়াম। তুতু দিয়া নবী যখন ডিল দিয়েছেন ওই বেঈমান কাফেরদের চোখের মধ্যে পড়িয়া যায়। এখন শখ মস্তা কিরে কি বলছে রে, কি বললো রে? হ্যাঁ শখ মশলা আপনারা বুঝতে বলুন তো দেখি, তোর বাড়ি হাত না মাটিতে, হাতে না মাটিতে
মারিতে পড়ছে। এটা চোখ মস্তা দেখবেন একটা চোখের মধ্যে ছোট্ট কাপড় পড়ছে, যেন আসমানটা ভাঙ্গা পড়ছে। কথা কোন ঠিক না বেঠি? সকল চোখের মধ্যে ভালো পড়ে গেছে, এরা চোখ মসলা। এই দিক দিয়ে আমার নবী রহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হইয়া সিদ্দিক আকবরের বাড়িতে হাজির হইয়া যায়। বাড়িতে গিয়ে ডাক যাবো ডাক দিছে, ডাক দেওয়ার সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাজির। নবীজি ডেকে ডেকে বলেন, আবু বকর গভীর রজনীতে এসে ডাক দিলাম, তুমি কি ঘুমাও নাই? দরজা খুলে ফেললে হাজির হয়ে গেল, সারা দিয়ে ফেলল, ঘুমান নাই, চোখে কি নিদ্রায় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্নার বলেন, ও নবীজি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর চোখে নিদ্রায় আছে, ঘুম আছে, তাহলে কেন ঘুমাও নাই? আবু বকর কান্দার বলেন, ও নবীজি একদিন আপনি আমাকে ডেকে বলেছিলেন, আরে আবু বকর যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব, ওই দিন কিন্তু তোমার সঙ্গে নিয়ে যাব। ও নবীজি কোন দিন যাবেন আপনি দিন বলেন নাই, মাস বলেন নাই, তারিখ বলেন নাই, বৈশাখ মাসে যাবেন না জ্যৈষ্ঠ মাসে যাবেন, রমজানে যাবেন না সব্বারে যাবেন বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন বলেছিলেন ওই দিন থেকে আমি সিদ্দিক আকবর বাড়িতে এসে দুইটা উট নিযুক্ত করেছি, একটা আমার জন্য একটা আপনার জন্য। ওগুলো বিজি শোনেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি, ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই, দরজার মধ্যে পিঠটা লাগাইয়া আপনি রহমাতুল লিল আলামিনের জন্য অপেক্ষা করি। এই জন্য বলতেছিলাম ভাইয়ার আমার বন্ধু আমার, মুখে মুখে মহব্বত করলে হবে না, মুখে মুখে মহব্বত করি, ভিতর দিয়া হিংসা করি, আছে না নাই? আরো জোরে বলেন, কোন হারা কাছাড়া করবো, মোল্লার তো আদায় কিনলে গা আসিনি আসিনি, মোল্লারা তো আদার কিনলে গা না রে ভাই না। মোল্লারা কোরআন হাদিস পড়া দেখলো, এটা করলে তুমি জাহান্নামে যেতে হবে, সেটা করলে তুমি জান্নাতে যাইবা। এই জন্য উলামায়ে কেরাম তোমার সত্য ধর্মের দিকে, সত্যতার দিকে দাওয়াত দেই, হকের পক্ষে দাওয়াত দেই। কথা বলেন ঠিক না বিঠিক? যারা মানছি তারা দুনিয়া তো দামি, পরকালে হবে জান্নাতের মালিক। আরো জোরে বলেন ঠিক না বিঠিক? ভাইয়ের আমার বন্ধু আমার, এবার নবীজি সিদ্দিক আকবরকে নিয়া আল্লাহু আকবার হিজরা মসজিদ থেকে নবীজি আর সিদ্দিক আকবর আল্লাহু আকবার গানে সুরে হাজির হয়ে যায়। গানে সুর মানে নবীজি সেখানে 3 দিন অবস্থান করেছিলেন, ঠিক না? ইতিহাস আপনারা পড়েছেন, দেখবেন যারা উন্নতে গান হজ করতেন হাদিস আপনারা মল্লিমরা জিয়ারা নিয়ে ইডি গারে দিয়েছে জাবালে সুর পাহাড়, যেই পাহাড়ে আমার নবী 3 দিন ওই দিন 3 দিন অবস্থান করেছিল। ভাইয়ের আমার বন্ধুরা আমার, ওই দিক দিয়ে সকাল যখন হলো মক্কার বেঈমান কাফের বাচ্চারা আমার নবীরে না পাইয়া দুইকা দেখে নবী নাই, নবীর বিছানা কম্বল মোবারক গায়ে দিয়া আলী শুয়ে আছেন। কইদা গেল কেমনে গেল কেমনে গেল কহাইরি, আমাদের চোখের মধ্যে যে ভালো করছিল ওই সময় লাগাছে। ওগো বন্ধু, ওগো আমার নবী, আপনি পানু নিয়া একদিকে ঢিল দিয়েছিলেন, চতুর্দিকে কেমনে পড়লো আপনি তো জানেন না, তবে শোনেন আমি আল্লাহ জানাইয়া দিলাম গো, আপনি যখন বালু দিয়া ঢিল দিয়েছিলেন আপনার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করেছিলাম। আল্লাহর নবী ওই গাল সুরে অবস্থান ক্লান্ত হয়ে গেছে। নবীজি তার সঙ্গে বলবেন, আবু বকর আমি আপনার এই কুরাতের মধ্যে একটু ঘুমাবো, বিশ্রাম করব। নবীজি সিদ্দিক আকবর কুরাতের মধ্যে অনেক সময় দেখবেন বেশি মহাব্বতের 2 বন্ধু সফর করছে, 2 জন উস্তাদ
একজন ছাত্র ওস্তাদ কো বাবা আমি একটু বিশ্রাম করি, একটু পরে ডাক দিস, হয়নি? হয় কি হয় না? নবীজি একটা আবু বকর সিদ্দিকের রাতের মধ্যে রানের মধ্যে আরাম ফরমাচ্ছে। দিনের নবী ওই দিক দিয়া সিদ্দিকে আকবর গর্তের ভিতরে কিছু ছিদ্র দেখেন। আবু বকর চিন্তা করলো ওই ছিদ্রের মধ্যে যদি বিষাক্ত সাপ থাকে, যদি আমার দিনের লোহের ধ্বংস করে। ওই সিদ্দিক আকবর নিজের একটা চাদর ছিল, ওই চাদরটা সিঁড়ি সিঁড়ি ওই গর্তের ছিদ্রগুলো একটা একটা করে বন্ধ করতেছে। সব ছিদ্র বন্ধ হয়েছে, চাদরও শেষ হয়েছে, মাত্র একটা ছিদ্র বাকি। একটা কি? আর কাপড় নাই, চাদরে কোনো কাপড় নাই। কি করবেন? নিজের পাটা দিয়া ওই ছিদ্রের মধ্যে পাটা দিয়া রাখছেন। কিন্তু না রে বাবা না, ওই বিষাক্ত সাপ জানতেন আমার নবী যদি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, এই গর্তের মধ্যে নবী অবস্থান করবেন। আমি যদি নবীর দিদার একবার দেখতে পারি, আমি সাপের জীবন ধন্য হয়ে যাবে। আমার নবীরে এক নজর দেখার জন্য এই সাপ গর্তের মধ্যে হাজার হাজার বছর অপেক্ষা করতেন, শত শত বছর অপেক্ষা করতেছেন। যেই সিদ্ধের মধ্যে সিদ্ধ লেগেছেন, গিয়া দেখি দেওয়া কাপড় দেওয়া, যাইতে যাইতে আর নাই। এখন গিয়া দেখ কি করুম, ওই সাপে চিন্তা করলো এখন আমি দেখতে পারবো না, আর যদি না দেখতারি আমার আশা কি হবে না, পূরণ হবে না। যা যা করে খোদা নবীর সাহাবী সিদ্দিকে আকবরের পায়ের মধ্যে ওই বিষাক্ত সাপ দংশন করেছে। সাপ দংশন করেছে। ওই সাপ দংশন করার পরে সিদ্দিকে আকবর সাপের বিষের কারণে এমন অবস্থা হয়েছে, তিনি ব্যথা সহ্য করতে পারতেছেন না। দিন উপায় হইয়া কান্দি রে কান্দে, চোখের পানি পড়তেছে। মানুষের চোখের পানি গরম, ঠিক না বেঠি? একটু পানি কান্নারি নবী রহমাতুল্লিল আলামিনের শরীর মুবারকে পড়িয়া যায়। নবী যেরকম ভেঙে গেল, টাকা দেখেন সিদ্দিক আকবর কাঁদতেছে। আবু বকর গো কেন কাঁদতেছি? মক্কার কাফেরদের ভয়ে জিনা হুজুর, বাড়ির মহাব্বতে জিনা হুজুর কেন কাঁদলেন? ও নবীজি বিষাক্ত সাপ আমারে দংশন করেছে, সাপের ব্যথা আমি কান্তি সহ্য করতে পারতেছিলাম। আল্লাহর নবী বলেন, ও আবু বকর এত কষ্ট কেন করলেন? আমার কেন আগে ডাক দিলেন না? আল্লাহু আকবার। আবু বকর কান্দার বলেন, ও নবীজি আপনি বললেন আমি কেন আগে ডাক দিলাম না, ঘুম থেকে জাগাইলাম না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর প্রতিজ্ঞা করেছি আমার দিনের নবী আরাম ফরমাচ্ছেন, আমার নবী ঘুমাচ্ছেন। আমি যদি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাইতাম, তথাপি আমি আবু বকর আপনাকে ঘুম থেকে জাগাইতাম না। মোহাম্মদ পিয়ার নজাকত রহিগি, उसी की मुहब्बत हमेशा रहेगी, उसी की मुहब्बत हमेशा रहेगी। दियारे मदीना रफाकत रहेगी, अताअत नबी की खलावत रहेगी। मोहम्मद तियारा नजाकत रहेगी, उसी की मोहब्बत हमेशा रहेगी। নবীর মোহাব্বত জি কেমন ছিল রে বাবা? সিদ্দিক আকবরের কথা বললেন, বলার পরে আল্লাহর নবী এবার বলেছেন, ও আবু বকর শুনেন,
আপনি হলেন আমার দুনিয়ার সাথী, আমার গারে খানার সাথী, আমার হিজরতের সাথী। কঠিন আল্লাহু আকবার, আপনি হবেন আমার রোজার সাথী। আর কঠিন কিয়ামতের ময়দানে আপনি আবু বকর হবেন আমার জান্নাতের সাথী। দেখছেন এই কথা বলার উদ্দেশ্য হলো ওই মজার কথা। আসল বাড়ির মালিক বাড়িতে গিয়েছেন, এখান থেকে কথা নেই, মনে আছে ভাইয়ের আমার, বন্ধুরা আমার। এবার লক্ষ্য করুন, আল্লাহর নবী ওই গানে সুরের মধ্যে অবস্থান করতেছেন। সকালবেলা নবীরে না পাইয়া গোর থেকে বের হইয়া নবীর সন্তানে কাফেররা বের হয়ে গেছেন। মক্কার কাফেররা এরা পায়ের অবস্থা দেখছে প্রথম বস্তু। অনেক সময় দেখবেন কেউ হাইটটা গেলে মনে হয় এই রাস্তা দিয়া এমুকে হাইটটা গেছে, কারণ তার ফাউরির সাথে পাওয়ার কদমটা কি আছে, হেরা পায়ের কদম দেখতে কইতে পারতো। হেরা কোন আরে এন্দা মোরা আবু বকর আর নবী মুহাম্মদ গেছে। এরা যাইতে যাইতে নবীরে তালাশ করতে করতে আল্লাহু আকবার ওই গর্তের সামনে গিয়ে হাজির, একবারে হাজির। এমন সময় সিদ্দিক আকবর বলেন, ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বেঈমান কাফেররা আমাদেরকে তালাশ করতে করতে গর্তের সামনে চলে আসে। এদের পা দেখা যায়, আর একটু সামনে আসলেই আমাদেরকে দেখে ফেলবেন, আমাদেরকে চিনে ফেলবেন। আল্লাহু আকবার। এই কথা বলার পর সিদ্দিক আকবর কান্দে। আমার নবী সিদ্দিক আকবর শিখে সান্ত্বনা দিয়েছেন, না না বই পায় না, লা তাহজান, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বই পায় না, আল্লাহ আমাদের সাথে আছে। কে আছে? আরো জোরে করলাম, আল্লাহ আমাদের সাথে আছে। মনির ভাই, আল্লাহ আমাদের সাথে আছি। তাড়াতাড়ি আমি ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ও ইমানদার মুসলমান, আল্লাহ গোলাম, গভীর মনোযোগ। আল্লাহর নবী সিদ্দিক আকবরকে সান্ত্বনা দিলেন, আবু বকর ভয় পায়েন না, ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছি। আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে পারে, আরো আস্তে কর, আর আল্লাহ মারলে কেউ বাঁচাইতেও পারে। রাখে খুদা, মারে কে? রাখে খুদা, মারে কে? আল্লাহ রাখলে কেউ মারতে পারে না, মারে খুদা, রাখে কে? আল্লাহ মারলে কেউ বাঁচাইতে পারে না। সিদ্দিক আকবর আমার নবীজি ওই গর্তের মধ্যে ছিলাম। আল্লাহ তাআলা বলেন, আরে মাকড়সা তুমি জাল পাতু। মাকড়সা জাল পাতার পরে কবুতর যায় ডিম পাইরা হুমে বসছে। এখন না না, মুহাম্মদ শুধুমাত্র রাত্রেবেলা রোয়ানা দিয়া সখান হইছে আসছে, এত অল্প সময় মাকড়সা জাল পাততে পারলাম, কবুতর ডিম পাইরা হুমে বসতে পারে না। দেখছি নেই এখন না, এই গর্তে মুহাম্মদ থাকতে পারে না। কারণ দেখবেন বিভিন্ন মসজিদ বলেন, বিল্ডিং বলেন, দীর্ঘদিন পর্যন্ত ঝাড়ু না দিলে বিল্ডিংয়ের কোণার মধ্যে মাকড়সা জাল পাতে, মাকড়সা গিয়ে হাত ইয়া করে, দেখতে কেমন কেমন লাগে, ময়লা আবর্জনা জমাতে, কথা বলে ঠিক না? আর 4-5 দিন পরে পরে, সপ্তাহ পরে পরে ঝাড়ু দিলে এই ঘরে, এই বিল্ডিংয়ে, এই মসজিদে, এই মাদ্রাসায় মাকড়সা জাল পাততে পারে না। একদিন এমন কেমন হবে? আল্লাহ বলেন, না না, আমার বন্ধুর জিম্মা আমি আল্লাহ গ্রহণ করেছি। মায়ের আমার, বন্ধুর আমার, এমন সময় আল্লাহ নবী, মায়ার নবী, দয়াল নবী রহমাতুল্লিল আলামিন সিদ্দিক আকবরকে নিয়া ওই গানে সুরের মধ্যে নবীজি 3 দিন অবস্থান করেছিলেন। কই দিন এদিকটা আবু বকর রাদিয়াল্লাহু ছেলে, আল্লাহু আকবার, রাত্রে নবীজি আবু বকরের কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রেবেলা নিয়ে খাবার দিয়ে তো, আর সকালবেলা আবু বকরের ছেলে আব্দুল্লাহ ওই বককি নিয়ে উট নিয়ে চড়াইতো, যাতে করে ওই যে হাবার লয়ে গেছে এই দৃশ্যটা কি হয়ে যায়। 3 দিন অতিবাহিত হয়েছে। 3 দিন পরে নবীজি বলেন, না না, 3 দিন হয়েছে, 3 দিনের পরে এখানে আর টাকা যাবে না, এখান থেকে আমার চইলা যাইতে হবে। ওই গানে সুরত থেকে আমার নবী 3 দিন পরে সিদ্দিক আকবর কিনিয়া মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়েছে।
এটাই হলো আমার হাদিসের সাথে সাদৃশ্যর একটা আমি ঘটনা বলতেছিলাম। আসল মালিক আসল বাড়িতে অবস্থান করেছে। আল্লাহর নবী আল্লাহু আকবার উট নিয়ে রওনা দিয়েছেন। ওই দিক দিয়ে মদিনায় খবর হয়ে গেছে মুহাম্মদ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসতেছে। দেখবেন না আমাদের নবীনগর বর্তমান সফল এমপি সকল আর প্রিয় ব্যক্তি জনাব ফৈজুর রহমান বাদল এমপি মহোদয় এলাকায় আসলে মানুষের মধ্যে লাড়া পড়ে কথা কোন ঠিক না বিঠি। রে আমাদের এমপি মহোদয় আসতেছেন, তিনি যদি আমাদের বাড়িতে অবস্থান করত, আল্লাহ আকবার, যদি এই কৃষ্ণনগর, এই আশরফপুর, এই বাল্লাহাটি, এই লক্ষ্মীপুর কারো বাড়িতে যা মাঘ গুমাঘ হ্যাঁ কম না রে, এর বাড়িতে এমপি হয়েছে কথা কই না ঠিক না বিঠি। এই জন্য আমার বাড়িতে এমপি আগমন আসবেন, মনে বড় আশা, মনে খুশি তামান্না, সবাই চা আমার বাড়িতে অবস্থান করে কথা বলে ঠিক না ঠিক। ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন। মদিনার সাহাবীরা আনন্দে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। যুবকেরা আমার নবীকে মারহাবা সুস্বাগতম আহলান সাহারাম দেওয়ার জন্য মদিনার অলিতে গলিতে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। নবী যদি আমার বাড়িতে অবস্থান করত, কথার কথা দেখবেন হঠাৎ করে যদি একজন মানুষ আছে এলাকার প্রভাবশালী সম্মানী ব্যক্তি তার বাড়িতে অবস্থান করার চেষ্টা করে কথা বলেন ঠিক না বিঠি। আল্লাহু আকবার। আল্লাহর নবী ওই মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা নবী যাচ্ছেন। খবরটা পাওয়ার পরে মদিনার সাহাবী আনসারেরা আল্লাহু আকবার চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছেন। নবী যদি আমার বাড়িতে অবস্থান করত আমার জীবন ধন্য হতো। হুজুর আমার বাড়িতে অবস্থান করেন না, হুজুর আমার বাড়িতে অবস্থান করেন না। আল্লাহর নবী বলেন না না, আমি কারো বাড়িতে অবস্থান করবো কি করব না আমি বলতে পারবো না। আমি আমার উটের উপর ছেড়ে দিয়েছি, আমার উট যেখানে যায় অবস্থান করবি, আমি নবী সেখানে অবস্থান করব। নবী উটের উপর ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পরে উট যাইতে 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 আবি আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে গিয়া অবস্থা ওই যে বলছিলাম ওই আমার দেশের তো বসা মনে আছিনি বাদশা বাড়ি নিয়োগ কইরা চিঠির মাধ্যমে নবীর বাড়ি বানায় দিয়া গেছিল। এই বাড়িটা নবীর জন্য দিয়ে গেলাম। আমি শুনতে পেরেছি নবী হিজরত করে মক্কাতে মদিনায় আসবে, এই বাড়িতে নবী অবস্থান করবেন। ওই চিঠিটা ওই দলিলটা আসতে আসতে আমানত হিসাবে আসতে আসতে আবি আইয়ুব আনসারী পর্যন্ত আইসা পৌঁছেছে। মানুষের দেখবেন এই বাড়িতে দাদা বাস করতো, দাদারা মনে আপনার ঢাকা গেছেন গা। এখন যাওয়ার পরে এই বাড়িটা দাদার নামে দলিল, দাদার পরে দাদার বাপে গিয়ে আবার দাদা তার বাপে গিয়া দলিল কইরা ও করছে না ফালাই তৈরি রাখছে। এরকম হয় এখন ছেড়ে রাখো। আরে যতই টাকা সব বাড়ি করি ব্রাহ্মণ বাড়ি করি, দাদার তো একটা স্মৃতি আছে, কথা কই না, দাদার একটা কি আছে স্মৃতি আছে। দলিল যখন টান দিছে কাগজপত্র লাড়া দিছে, লাড়া দিয়া দেহে এই দক্ষিণ লক্ষ্মীপুরের আব্দুল করিম, বাবার নাম আব্দুর রহমান, এই উনার নামে এত শতক জায়গা বাড়ি বিয়ে দলিল করা, 2 বিড়াতে 2টা ঘর আছে তাহিনী উল্লেখ আছে দলিলের মধ্যে। ওমা গো, এটাতে আমার দাদার বাড়ি, বাপ বুড়া হয়েছে না, বাবে কপুত্রে আমার যাওয়ার ক্ষমতা নাই, তোরা পারলে গে তো দাদার বাড়ি তোর বাবার বাড়িকে দখল কর। এখন পুতায় তাইয়া দলিল টেন দিয়া দলিল দীক্ষা এই বাড়িতে অবস্থান করছে। আয়া দেহে এই বাড়ির মধ্যে একবারে বাস করতো, মানে এই বাড়ির মালিক এবারে নাহারা কথা কই না, দলিলওয়ালা কেনাওয়ালা দলিলওয়ালা কাগজওয়ালা ঠিক না বিঠি। এক ভাই সাহেব এতদিন আমরা রয়েছে, এটা তো আমার দাদার বাড়ি, আমার দাদার নামে দলিল, আমার দাদার পরে আব্বা, আব্বার পরে আমরা পাবো, এটা নিয়ম হই। এখন আমরা বাড়ি করে মেরামত করুম, আমরা চলে যান। এখন আমি যাইতাম না, যতই জোর চালা কামইব নি আরো জোরে কান। মূলত মালিক আবি আইয়ুব আনসারী না, মূলত মালিক হলেন আমার নবী
আমার নবী সেখানে অবস্থান করেছেন। এই জন্য মোহতারাম হাজিরিন বলতেছিলাম, শেষ আমল দিয়ে যাচ্ছি। এই বছর যারা আপনারা সোয়েমের রোজা রাখছেন আলহামদুলিল্লাহ, যারা রাখেন না 6 দিন সোয়েমের রোজা রাখার সময় আছে। আচ্ছা, আমি 2টা রাইখা আমার আলিয়া 3টা রাইখা বেশি গরমের জন্য মেঘবিয়াত দিলাম, নিয়ত করেছি বাকি 4টা আমার হালিয়া 3টা পূরণ করে ফেলবো। নবীজি বলেছেন, যেই ব্যক্তি রমজানের পরে সয়মের 6টা রোজা রাখবে, আমার নবী বলেন আমার আল্লাহ তার আমল নামায় 1 বছরের সওয়াব দান করবে। তাহলে আজকের থেকে আমরা নিয়ত করব, সয়মের রোজা ইনশাল্লাহ আমরা ছাড়বো না, রাখবো। রাখলে লাভ আসেনি, এই জন্য আমরা আমল করব। আমলের নামে হলো জিন্দিগি, আমল করতে হবে। আমি আয়াত পড়েছিলাম, হাদিস পড়েছিলাম। প্রথম হাদিসের আলোচনা করলাম, দ্বিতীয় হাদিসে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, তুমি কোশ্চেন কেন কল্যাণ প্রাপ্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তুমি ভালো না বাসবে। তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমি রাসূলকে। সাহাবায়ে কেরাম নিজের ছেলের চেয়ে, নিজের বিবির চেয়ে, নিজের আত্মীয় স্বজন চেয়ে, নিজের মা বাবার চেয়ে আবার রাসূলকে বেশি ভালোবেসেছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? এরা ভালোবাসা জিতছে না ঠকছে? কথা কন না গেলিয়া, এরা জিতছে নবীর ভালোবাসা, নবীর মহব্বত কইরা। এই জন্য নবীর ভালোবাসা মানি, নবীর মহব্বত মানি, নবীর সুন্নতের পাগল হতে হবে, নবীর সুন্নতগুলো আদায় করতে হবে। কথা বলে ঠিক না বিঠি? রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ومن أحبني كان معي في الجنة। রাসূল বলেন, উম্মতেরা শোনো, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি রাসূলকে মহব্বত করলো। আর আমি রাসূলকে যে মহব্বত করবে, রাসূল বলেন কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে জান্নাতে থাকবেন। কথা বলেন ঠিক না ঠিক? নবীর সুন্নতের পাগল হতে হবে। সুন্নতের নামে খবর নাই, সুন্নতের দালদারি নাই, দাবি করে সুন্নি, এরা সুন্নি নামে বন্ধ। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য নবীর সুন্নতের পাগল হতে হবে। আমাদের দেশে দেখবেন দাড়ি রেখা পাঞ্জাবিরা একটা পাগড়ি বাঁধিয়ে গান গাহা, তো আমি নবীর আশেক। কথা বলেন ঠিক না ঠিক? এগুলো আশেক না, এগুলো হলো আশেক নামে বন্ধ, এগুলো হলো আশেক নামে শয়তান। কথা বলেন ঠিক না ঠিক? নবীর আশেক ছিলেন সাহাবায়ে কেরাম। আমি আশেক কোনোদিন সুন্নতের বিপরীত, সুন্নতের খেলাফ কোনো আমল করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য রাসূল বলেছেন, তোমরা যদি আমি নবীর সুন্নতকে, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, সুন্নতকে ভালোবাসলো, সেজন্য আমি রাসূলের সুন্নত, আমার রাসূলকে মহব্বত করলো, ভালোবাসলো। আর আমি রাসূলকে যে ভালোবাসলো, ময়দানে মাশরি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? ও আমার বাবারা, নবীর সুন্নতের পাগল হইতে হবে, নবীর সুন্নতের নঙ্গিল হইতে হবে। হাইরে, নবীর সুন্নতের পাগল যে লোকটা হবে, ময়দানে মাশরি আমার নবী উম্মত হিসাবে তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। সুন্নাত আজকে দেখা যাচ্ছে আমাদের কাছে সুন্নতের কোনো দাঁড়দারি নেই। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের প্রত্যেকটি ইবাদতে, প্রত্যেকটি ক্ষেত্রে নবীর সুন্নত আছে না নাই? রোজুর এখন আছে না নাই? ও বাবা, দাড়ি নবীর সুন্নত কি সুন্নত না? সুন্নত না, ওয়াজিব। আজকে কত ভাই আছি নবীর সুন্নত দাড়ির মধ্যে ফুল লাগা পাইরি। আমি আপনার পায়া ধরে বলা যায় একটা আমল দিয়া যায়, মদিনাতুর রাসূল রে কাঁদায়ও না, যে নবী এখনো তোমার জন্য আমার জন্য রোজা রাত্রে নবী
কান্দেন যেই নবী আপনাকে আমাকে সুপারিশ করবেন। নবীরে কাঁদায় আল্লাহ, নবী বল উম্মত, আমার যে সমস্ত উম্মতের পুরুষরা যুবকরা দাড়ির মধ্যে ফুল লাগাইল, সে যেন আমি নবীর কলিজায় ফুল লাগাইল। এই জন্য বলি না রে যুবক না, তুমি যদি নবীর সুন্নতে মঙ্গল কয়া কবরে যাইতে পারো, কবর থেকে আমার নবীর রওজাটা স্মৃতি তোমার কবরের সাথে শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বিটি? কারণ দেখবেন আপনি যদি নবীন নঙ্গিল নঙ্গিল হয়ে যান, অনেক সময় দেখা যায় বিশ্বকাপ ফুটবল খেলাইলে, বিশ্বকাপ ক্রিকেট খেলাইলে এলাকার ছেলেরা, এলাকার যুবকেরা এই জার্সিগুলো লাগায়া লাগায়া পিন্দা পিন্দা রাস্তা দিয়ে হাঁটে। দক্ষিণ লক্ষ্মীপুরে উত্তর বাড়ি হেরা হেরা সব জার্মানের পাগল। তো কেমন বুঝলি? ও হেরা বাড়ির মধ্যে মাকু বা জার্মানের 200 টাকা লাগাইছে। আসিনি ক দক্ষিণ বাড়ি হারা বাড়ি বাড়ি সব যুগের গায়ের মধ্যে মিশি মিশি হুসা জার্সি জার্সি। আসিনি কথা কই না? বাড়ির মধ্যে আর্জেন্টিনা পতাকা লাগাইছি। গত বিশ্বকাপ খেলার আগের বেলাটা জার্মান কিন্তু বিশ্বকাপ বসেনি। জার্মানের আল্লাহু আকবার, ওই বাংলাদেশের একজন ব্যক্তি সবচেয়ে বড় পতাকা নিশান তার বাড়ির মধ্যে জার্মানের লাগাইছিল। খবর পাইল রাষ্ট্রদের মাধ্যমে জার্মানের একটা পাগল হইয়া, জার্মান দেশের ভক্ত হইয়া বাড়ির মধ্যে বড় পতাকা লাগাইছি। জার্মানের সরকার স্পেশাল পাওয়ার দিয়া জার্মান তারে লয়া গেছে। কথা বলেন ঠিক না বিঠিক? ও ভাই, জার্মানের সরকার যদি ক্ষমতার কারণে তোমার জার্মান নিতে পারেন, জার্মান নিয়ে খেলা দেখাইতে পারেন, আমার নবীর সুন্নতের রঙ্গিল হইয়া যদি, সুন্নতের পাগল হইয়া যদি কবরে যাইতে পারো, আমার নবী তোমাকে আমাকে সুপারিশ করি জান্নাতে পৌঁছাইতে পারবে কি পারবে না? আরো জোরে করলাম বাইরে পতাকার দ্বারা যদি দেশের পরিচয় পাওয়া যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জার্সি দ্বারা যদি দেশের ব্যক্তির পরিচয় পাওয়া যায়, আমি আর আপনি যদি মদিনাতুর রাসূলের সুন্নতের লঙ্গল হইতে পারি, এই সুন্নত দাড়ির দ্বারা, এই সুন্নত টুপির দ্বারা, এই সুন্নত পাঞ্জাবির দ্বারা আমার আপনার মধ্যেও মদিনাতুর রাসূলের চরিত্র, মদিনাতুর রাসূলের আল্লাহু আকবার বিধান এবং নিদর্শন পাওয়া যাবে। কথা বলেন ঠিক না বিঠি? আপনি যদি মদিনাতুর রাসূলের সুন্নত দাড়ি নিয়ে কবরে যান, নবী দেখে চিনে ফেলবেন এটা আমার হাঁটি সুন্নি, এটা আমার আশে। কথা বলেন ঠিক না বিঠি? আর বুড়া হয়ে গেছে গা, আমি নাম কইতাম না, আল্লাহ মাফ করুক, রমজানের প্রায় 20-এর পরে, 25-এর পরে রবিবারে বুধবারে ব্যাংক বন্ধ হয়েছে। আমি গালেবান রবিবারে গেলাম না সোমবারে গেলাম, আমার মনে নাই। প্রথম গেছি সবরাতের বন্ধ, এরপরে দিন সবরাত মনে গেছে সোমবার দিন উত্তর নাকি না বন্ধ ছিল। আমি পরে বুধবারে না কিবারে গেলাম, যাওয়ার পরে লোকটা আমি নাম বলতাম না, বয়স পাই 85-এর উপর নিজে পিতাছে গো ভাই, বয়স তো কম হয়েছে না, দেবতে লন্ডন মেয়ে হতে জানি বয়স আলহামদুলিল্লাহ 85 হয়েছে। আল্লাহ দেখলাম লোকটা দাঁড়িয়ে কামাইতে 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 এই জায়গাটা বেহা হইয়া বিদ্যি আমি কি বেয়া না, তুমি বললে নবী তোমার ধরে লে দেব। আসিনি মন কথা কর আছে না নাই? মুসলমান ইমানদার বাইরে না না, তুমি তো নবীর আশেক, নবীর উম্মত, তুমি যদি নবীর নঙ্গিলে নঙ্গিল হইতে পারো, নবীর নঙ্গিলে নঙ্গিল হইতে পারো, আল্লাহু আকবার, নবীর নঙ্গিলে নঙ্গিল হয়ে যদি কবরে যাইতে পারো, ময়দানে মাশরি আমার নবী তোমাকে আমাকে সুপারিশ করি জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য হাজিরিন, আমরা নবীর সুন্নতের পাগল হতে হবে, নবীর সুন্নতের নঙ্গিল হতে হবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত মসজিদে আপনারা বসে থাকবেন আমার কল্পনা ছিল না। আলহামদুলিল্লাহ, প্রমাণ করে আপনারা মসজিদকে মহাব্বত করেন, ইসলামকে ভালোবাসেন, ওলামায়ে কেরামকে মহাব্বত করেন, কোরআনকে ভালোবাসেন।
যদি ভালো না বাসতেন আল্লাহর ঘর মসজিদে আপনারা এতক্ষণ বসে থাকতে পারতেন না। প্রথমেই বলছিলাম আল্লাহর ঘর মসজিদে এমন একটা জায়গা যেখানে বসে থাকলেও আমার আল্লাহ তার আমল নামার সওয়াব লিখতে থাকেন। কথা বলেন ঠিক না ঠিক? আজকে দোয়া করব আজকের এই মাহফিলের মধ্যে যা আলোচনা হয়েছে আলোচনা হবে, আল্লাহ যেন এই মাহফিলকে ওসিলা করে এই দক্ষিণ লক্ষ্মীপুরের জমিনে এই কৃষ্ণনগর বলেন, বাল্লাহাটি বলেন, আশরাফপুর বলেন, অত্র এলাকা বলেন, প্রত্যেকের কবর থেকে আল্লাহ জান্নাতের বাগান বানাতে সবাই বলেন আমিন। যাদের সুপরামর্শে, যাদের প্রচেষ্টায়, যাদের প্রচেষ্টায় মুরব্বী বলেন, যুবক বলেন, ওলামায়ে কেরাম বলেন, ছাত্র বলেন, আমরা যে অবস্থায় পরিবেশ পরামর্শ করে এই সুন্দরময় একটি ইসলামী 3 দিন ইসলামী হামসামের ব্যবস্থা করেছি, আল্লাহ সকলকে যাজায়ে খায় দান করুক বলেন আমিন। যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া আমরা সহযোগিতা করেছি, আল্লাহ সকলকে যাজায়ে খায় দান করুক বলেন আমিন। এই জন্য আমি আপনাদের কাছে বলতেছিলাম শেষ আমল 2টা দিলাম, একটা হলো নবীর সুন্নত দাড়ি, 2 নম্বর বলছিলাম সয়ামের রোজা, আর 2 নম্বর নবীর সুন্নত দাড়ি। ইনশাআল্লাহ আজকে নিয়ত করব যারা এতদিন আমরা এই দাড়ি কামাইছি, আজকের থেকে আমরা দাড়ির মধ্যে ফুল লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করো বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই সুন্নতগুলো আদায় করতে হবে। সুন্নত আদায় করার নাম হলো আশিক রাসূল। কথা বলেন ঠিক নেবে? সুন্নতের